নমস্কার বন্ধুরা, আমার পেজ বাইসা রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি আজকে আপনাদের একটা গল্প শোনাবো। আর সেই গল্পটা হলো মা বাঁকা ভবানীকে নিয়ে। মা বাঁকা ভবানী হচ্ছে সিংহ পরিবারের বা সিং পরিবার, কুলীন কায়স্থ সিংহ পরিবারের আদি কুলদেবী। এবার কুলদেবী হঠাৎ করেই হয়ে উঠলো, নাকি তার পিছনে অন্য কোনো রহস্য আছে, না কিছু পৌরাণিক ঘটনা আছে, সেই সমস্ত কথা ধীরে ধীরে বিভিন্ন পর্বের মাধ্যমে আমি তুলে ধরব। আর আজকের একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের সাথে আজকের পরিচয় পর্ব শুরু করব। এই যে মন্দিরের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের বাঁকা ভবানীর আদি চণ্ডীমণ্ডপ। কুমারেন্দ্র নারায়ণ রয়ের 3 কন্যা ছিলেন। জাহাপাড়া রাজবাড়ির রাজা কুমারেন্দ্র নারায়ণ রয়, বঙ্গবিনোদ রয় বা দর্পনারায়ণ রয়ের বংশধর এনারা। ইনাদের সাথে কিন্তু লালগোলা রাজবাড়ির কোনো সম্পর্ক বা সম্বন্ধ নয়। এই কুমারেন্দ্র নারায়ণ রয় বা দর্পনারায়ণ রয় এনারা হলেন কুলীন কায়স্থ মিত্র পরিবার। পরবর্তীকালে রাজা উপাধি বা জমিদার উপাধি ওনারা পেয়েছিলেন। এই কুমারেন্দ্র নারায়ণ রয়ের 3 কন্যা ছিল। তার 3 কন্যার মধ্যে এক কন্যার বিবাহ হয় জজার নিবাসী জমিদার নলিনীমোহন সিংয়ের সাথে। এই জমিদার নলিনীমোহন সিংকে তার সম্পূর্ণ মাহাল দান করা হয়েছিল। ডাহাপাড়া রাজবাড়ির আন্ডারে যে মাহালটি ছিল সেটি হলো কিরিটেশ্বরী মাহাল। এই কিরিটেশ্বরী মাহালকে যখন দান করা হয়, সেই দান পণ স্বরূপে মেয়ের সাথে চণ্ডীমণ্ডপকেও দান করা হয়েছিল। কারণ আগেকার দিনে এই রীতিনীতি ছিল যে যে জমিটা দান করা হয়েছে সেই জমিটা সম্পূর্ণ মেয়ের বা মেয়ের শ্বশুরবাড়ির অধিকারেই থাকবে। কিন্তু দুঃখের কারণ এটা হয় যে তিনি নলিনীমোহন প্রথম স্ত্রী মারা যান তিনি সন্তান সম্ভবা থাকাকালীন। তাই ডাহাপাড়া রাজবাড়ির থেকে এই মা বাঁকা ভবানী চলে আসে আমাদের বাড়িতে, সিংহ পরিবারে বা সিং পরিবারে। এই সিং হচ্ছে কুলীন কায়স্থ